ফের হাতির হানায় মৃত্যু। এবার মৃত্যু হলো একজন 25 বছরের যুবকের। এই ঘটনাই ঘটেছে ডুয়ার্সে। সেখানেই হাতির হানা এবং সেই হাতির হানাতেই মৃত্যু হয়েছে একজন যুবকের। 25 বছর বয়সী ওই যুবক, যেখানে ডুয়ার্সে এই হাতির হামলা হয় সেখানেই মৃত্যু হয় তার। বিস্তারিত জানবো অজয় শাহ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। অজয়, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো অধিক ডুয়ার্সে ফের হাতির হানায় মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের খড়বাড়ি অঞ্চলের ইসলামাবাদ এলাকায়। এদিন এলাকার বেশ কয়েকজন যুবক এলাকার এক মাঠের সামনে বসে ছিল। আচমকা বুনো হাতির দল এলাকায় হানা দেয়। একটি বুনো হাতি এলাকার 25 বর্ষীয় যুবক প্রেমনাথ ওরার উপরে আক্রমণ চালায়, তাকে সুর দিয়ে আছড়া মারে। এরপর অন্যান্য যুবকরা তাকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায়, যেখানে কার্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অজয়, এই যে বারবার যে হাতির হানার ঘটনা আমরা সেখানে দেখতে পাচ্ছি, বন দপ্তরের তরফ থেকে কোনো রকম কোনো পদক্ষেপ? দেখো ওদিকে যে ডুয়ার্সের যে মাদারিহাট বীরপাড়া ব্লক রয়েছে, এখানে পাশে রয়েছে জল্লাপাড়া জঙ্গল। প্রায় প্রতিনিয়ত জল্লাপাড়া জঙ্গল থেকে বুনো হাতির দল গ্রামে প্রবেশ করে তাণ্ডব চলায়, এলাকার বাসিন্দাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত করে। প্রায় প্রতিনিয়তই কিন্তু এই ধরনের ঘটনা লেগে রয়েছে। আর এর আগেও কিন্তু দেখা গেছিল হাতির হানায় মাদারিহাট 2 জনের মৃত্যু হয়েছিল। বন দপ্তরের আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে গিয়েছে। তারা যে মৃত্যু হয়েছে তার পরিবারের পাশে রয়েছে। তারা পরিবারকে আশ্বাস দিয়েছে যে মৃত যুবকের ক্ষতিপূরণের হিসাবে 5 লক্ষ টাকা দেওয়া হবে। বেশ, আপাতত ধন্যবাদ তোমায়। অজয় শাহ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং যে ঘটনা ঘটেছে ডুয়ার্সে, সেখানেই হাতির হানা এবং সেই হাতির হানাতেই মৃত্যু হয়েছে এক যুবকের, যার বয়স 25 বছর। এবং বারবারই সেখানে এই ধরনের যে হাতির হানা হচ্ছে এবং তার ফলে কিন্তু বন দপ্তরের তরফ থেকেও যথাযথ পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনাও করা হচ্ছে।